প্রিয় শিক্ষার্থী, আজ আমি নিয়ে আসলাম ত্রিকোণমিতির কিছু ছন্দ। এই ছন্দ শিখলে অঙ্ক মনে থাকবে, আর এই ছন্দ ছাড়া অঙ্ক উল্টা পাল্টা হবে। তাই আমি এই তিনটা ছন্দ তৈরি করছি। এখন প্রশ্ন হলো, এটা অনুপাত ছয়টা। কয়টা? ছয়টা। আমরা শিখবো এই তিনটা ছন্দ। সাইনতে সাগরে লবণ অনেক। সাগরে অবশ্যই লবণ আছে, এজন্য আমরা আছে লিখবো না, অতি লিখবো। কারণ অতিতে অনেক, সাইনতে সাগরে লবণ অনেক। অনেকে বলে আছে, না এটা না, কিন্তু সাইনতে সাগরে লবণ অনেক, অনেকতে প্রতিবুজ, অনেকের সাথে সরেও মিলছে, এজন্য আমরা কি প্রতিবুজ বলে গণ্য করব। তাহলে সাইনতে ছন্দ কি? সাগরে লবণ অনেক, লবণতে লম্ব, অনেক প্রতিবুজ। ওকে। কস্তে কবরে ভূত অনেক। কবরে কি? ভূত অনেক। কবরে অনেক সময় ভূত থাকে, তাই আমরা এই কস্তে কবরে ভূত অনেক বলছি, ছন্দ তৈরি করছি। কস্তে কবরে ভূত অনেক, তার মানে এই যে অঙ্কটা মনে রাখার জন্য এই ছন্দ তৈরি করা। কস্তে কবরে ভূত অনেক, কস্ত, এই জন্য কস্তে কবরে ভূত অনেক। বই ভাই অতিভুজ। টেন, টেনতে কি করা যায়? ছন্দে কি লেখা যায়? টেনতে একটি ট, তেরা লম্বা ভূত। টেনতে তেরা লম্বা ভূত, তাহলে এখানে তেরা লম্বা ভূত, লম্বায় ভূমি। ওকে, ডান। তাহলে এই তিনটা ছন্দ যদি মনে রাখতে পারো, বাকি তিনটা অটোমেটিক ইজি। কেমনে? এই সাইনের সাথে সম্পর্ক কসেকের, এই সাইন এই কসেক, এরা ধরতে পারো তোমরা দুই ভাই বোন, হ্যাঁ, অথবা ভাই ভাই, অথবা অনেক বিভিন্ন ভাবে অনেক বিভিন্ন মন্তব্য করে। অনেক সময় অনেকে অনেকটা বলে, অনেক কিছু বলা যায়। সাইনতে সাইনের সাথে সম্পর্ক কসেক, স্বামী স্ত্রীর সম্পর্কে যেমন আছে, তেমনি একটা সম্পর্ক এই মনে রাখার জন্য সম্পর্ক মনে রাখতে হবে। এই সাইনের সাথে সম্পর্ক কসেকের, কার সাথে? কসেকের। আর কসের সাথে সম্পর্ক আর সেকের। এই সেক এবং কসের সাথে সম্পর্ক মনে রাখতে হবে। টেনের সাথে সম্পর্ক কটের। টেন কি? টেনের সাথে কি কার সম্পর্ক? করের সম্পর্ক। আমরা সাইনের উল্টা কসেকের নামান চায়, তাহলে সাইনকে উল্টা দিব। এই সাইনের সাথে সম্পর্ক কসেকের, এই কসের মান কি? এটাকে উল্টা দেব। কসেক থাকলে অতিভুজ লম্ব হবে। কসের কি হবে? কসের উল্টা কি হবে? সেক। সেক থাকলে আমার অতিভুজ উপরে দিব, ভূমি নিচে দিব। আবার টেনের সাথে সম্পর্ক কটের, কট চাইলে ভূমি উপরে দিব, লম্ব নিচে দিব। ওকে, ডান। তাহলে এইভাবে তোমরা শিখবে, ঠিক আছে? তোমরা একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সর্বশেষে একটু সাবস্ক্রাইব করবে। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ, ভালো থাকো।